গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রিপন চৌধুরী, আমি কানাডার টরন্টো থেকে বলছি। আমি আজকে আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলবো যে প্রত্যেকেরই বর্তমান সময়ে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণে অনেক স্টুডেন্টই চাচ্ছে বিদেশে পড়াশোনা করার জন্য এবং একটা নিশ্চিত একটা ভালো ক্যারিয়ার করার জন্য। তো দেখেন, বিদেশে আসার শুরুতে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে আপনার পরবর্তী লাইফে কিন্তু আপনি দীর্ঘ একটা সময় আপনি ভুগবেন। আপনি বিদেশে আসার ক্ষেত্রে যেটা করবেন, আমরা বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টের একটা ড্রিম থাকে যে সামহাও আমি বিদেশে যাইতে পারলেই হলো, আমার ভিসা পাওয়াটা ইম্পর্টেন্ট না। ভিসা পাওয়া, আমি বলবো ভিসা পাওয়া থেকেও আপনার আরো অনেক কিছু ইম্পর্টেন্ট আছে। ধরেন, আপনি কোন দেশে যাবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন দেশে যাবেন এবং ওই দেশের স্টুডেন্টের সাথে ওই দেশের গভর্নমেন্টের পলিসিগুলো কেমন আপনার, এবং যেই সাবজেক্টে আপনি পড়াশোনা করবেন ওই সাবজেক্টের রিলেভেন্ট ফিল্ডের জব ফ্যাসিলিটিসটা কেমন হবে, ফিউচারটা কেমন হবে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন বিদেশে পড়াশোনা করতে যাবেন তখন আপনাকে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু ওই পড়াশোনার পিছনে কিন্তু ব্যয় করতে হবে। এটা যাতে কোনোভাবেই যে বিনষ্ট না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি এমন একটা ধরেন, অনেকে যায় কি ইউরোপের অনেক দেশ যেমন মাল্টা আছে, তারপরে হচ্ছে আপনার অনেক ছোট ছোট দেশ আছে, হ্যাঁ। এসব দেশে গিয়ে আপনি কি করবেন ভাই? ওদের তো ইকোনমি তো খুব একটা ভালো না, ওই দেশের পিআর এর পাথই ভালো না, ওই দেশের রিলেভেন্ট ফিল্ডের জব ফ্যাসিলিটিস ভালো না, তাহলে আপনি ওই দেশে যাবেন কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। আইদার আপনি ভালো একটা দেশে যাবেন, এমন একটা দেশে যাবেন যেখানে দেশের ইকোনমি অনেক ভালো, জব ফ্যাসিলিটিস ভালো, পিআর দিবে, ফিউচারটা ভালো, আপনি এমন একটা দেশ কিন্তু চুজ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি চেষ্টা করবেন ভালো একটা প্রোগ্রামে যাওয়ার জন্য। আমি আবারও বলছি, এই প্রোগ্রামের একটা ভালো প্রোগ্রাম সিলেক্ট করা যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কত ইম্পর্টেন্ট, আপনি যখন বিদেশে আসবেন আপনি তখন ফিল করতে পারবেন। এর আগে কিন্তু আপনি ফিল করতে পারবেন না। একটা ভালো অ্যাপ্লাইড একটা প্রোগ্রাম নেবেন। আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা নর্মালি কি করে, বিবিএ সিলেক্ট করে না কাটা। আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা কি করে, ওরা হচ্ছে মেইনলি ফোকাস করে হচ্ছে ভিসার উপরে, ওরা প্রোগ্রামের উপরে কিন্তু ভালো একটা জোর দেয় না। ওরা লিটারালি সিলেক্ট করে হচ্ছে বিবিএ, ধরেন হচ্ছে এমবিএ। ওরা হচ্ছে সিলেক্টর হচ্ছে নর্মাল সাবজেক্টগুলো, যেগুলোর কিন্তু পিআর পাথই ভালো না, ফিউচারও কিন্তু ভালো না। আপনারা চেষ্টা করবেন, আমার অনুরোধ থাকলেও চেষ্টা করবেন একটা অ্যাপ্লাইড প্রোগ্রামে যাওয়ার জন্য। ধরেন আপনি কিছু ডিপ্লোমা কোর্স আছে, ধরেন আপনি পিজিডব্লিউ করতে পারেন, আপনি ধরেন হচ্ছে প্লাম্বার করতে পারেন, আপনি ধরেন হচ্ছে অটোমোবাইল করতে পারেন, আপনি নার্সিং করতে পারেন। আপনাকে অ্যাপ্লাই, ধরেন আপনি কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রোগ্রাম চুজ করতে পারেন। এই প্রোগ্রামগুলোর কিন্তু ফিউচার আছে এবং এদের পিআর পাথে কিন্তু অনেক ভালো। আর কারণ আপনি এখানে কিন্তু আসবেন, আসার পর আপনি পড়াশোনা শেষ করার পরে কিন্তু গভর্নমেন্ট যখন আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, আপনাকে কিন্তু রিলেভেন্ট ফিল্ডে জব পেতে হবে, না হলে কিন্তু ইউ হ্যাভ টু গো ব্যাক ইউর কান্ট্রি। সো আপনাকে হাবা যাবা সাবজেক্ট সিলেক্ট না করে একটা ভালো প্রোগ্রাম নিয়ে আসবেন। আপনি এখানে হোক, আপনি যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে ভালো একটা প্রোগ্রাম চুজ করে যাবেন, তাহলে আপনার ফিউচারটা কিন্তু একটা স্মুথ ফিউচার কিন্তু আপনি পাবেন। ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পালিতে ভর্তি হয়েছে, আর আরেকটা ছেলে ধরেন ন্যাশনালি কিন্তু ইংলিশে ভর্তি হয়েছে। আপনি যখন ভর্তি হবেন অত ইউনিভার্সিটি ক্যাম্পাস সুন্দর পাবেন, আপনার প্রথম দিকে অনেক এনজয় করবেন, হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিন্তু আফটার দ্য লাইক আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি কিন্তু ফিল করবেন, যখন জব মার্কেটে ঢুকবেন তখন আপনি ফিল করবেন যে আমার সিদ্ধান্তটা কিন্তু অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল। তখন কিন্তু আপনি কারেকশন করতে পারবেন না। কারেকশনের একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে যদি আপনি নিজেকে সংশোধন না করেন, ইট গনা বি আ টাফ টু চেঞ্জ ইউর সেলফ এন্ড চেঞ্জ ইউর ডিসিশন। ওকে, সো বিদেশে যাওয়ার আগে ভালো একটা প্রোগ্রাম নেবেন, ভালো একটা দেশ সিলেক্ট করবেন, তাহলে আমি আশা করি আপনার ফিউচারটা অনেক সুন্দর হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই সেলফ।